বেইজিং অটো শো যেন রূপকথার কোনো ভবিষ্যতের শহরের প্রতিচ্ছবি। একসময় গাড়ি ছিল কেবল এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যাওয়ার বাহন, কিন্তু এখন তা পরিণত হয়েছে ভ্রাম্যমাণ স্মার্ট লাউঞ্জে। চীনের হাত ধরে বদলে যাচ্ছে বিশ্ব পরিবহনের পুরো মানচিত্র। এখন চীনের রাস্তাগুলোতে ইঞ্জিনের গর্জন নয়, শোনা যায় বৈদ্যুতিক মোটরের নীরব সুর। চীনের এই বৈদ্যুতিক গাড়ি ইভি বিপ্লবের মূলে রয়েছে প্রযুক্তিগত উদ্ভাবন। বর্তমানের চীনা স্মার্ট গাড়িগুলো কেবল চাকাযুক্ত মেশিন নয়, এগুলোর ভেতরে রয়েছে ব্যক্তিগত সিনেমা হল, ম্যাসাজ সেট এবং পেশাদার কারাওকে সিস্টেম। গাড়ির হেডলাইট দিয়ে দেওয়ালে সিনেমা প্রজেক্ট করার মতো বিস্ময়কর ফিচার এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিওয়াইডি, জিলি বা এক্সপেংয়ের মতো প্রতিষ্ঠানগুলো কেবল গাড়ি বিক্রি করছে না, তারা গড়ে তুলছে ভবিষ্যতের একটি স্বয়ংক্রিয় পরিবহন ইকোসিস্টেম। 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে চীনের অভ্যন্তরীণ গাড়ির বাজারের অর্ধেকের বেশি এখন বৈদ্যুতিক বা হাইব্রিড। তবে শুধু অভ্যন্তরীণ চাহিদা নয়, চীন এখন প্রযুক্তির রপ্তানির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাদের তৈরি এআই চালিত স্মার্ট ড্রাইভিং প্রযুক্তি এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি বিশ্ববাজারকে নতুন করে ভাবাচ্ছে। বিওয়াইডির মতো কোম্পানিগুলো ইউরোপের বাজারেও দ্রুত জায়গা করে নিচ্ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউরোপে চীনা গাড়ির নিবন্ধনের হার 170% বেড়ে যাওয়ায় এর বড় প্রমাণ। অবশ্যই এই অগ্রযাত্রার পথ মসৃণ নয়। নিরাপত্তা ও স্থানীয় শিল্প রক্ষার অজুহাতে যুক্তরাষ্ট্র চীনা গাড়ির উপর কঠোর শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে প্রতিকূলতা সত্ত্বেও চীন থেমে নেই। তারা এখন ইউরোপীয় নির্মাতাদের সাথে মিলে ইউরোপের মাটিতেই কারখানা গড়ার পরিকল্পনা করছে। বিশ্লেষকরা বলছেন, চীন এখন শুধু হার্ডওয়্যার বা গাড়ি বানাচ্ছে না, বরং ভবিষ্যতের এআই ও স্বয়ংক্রিয় ড্রাইভিং সফটওয়্যার রপ্তানির মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান মজবুত করছে। তেল নির্ভর পৃথিবী থেকে স্মার্ট, বৈদ্যুতিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নতুন এক পৃথিবীর দিকে নেতৃত্ব দিচ্ছে চীন। পেট্রোল চালিত গাড়ির অভ্যাসে অভ্যস্ত বিশ্ববাসী একবার এই আরামদায়ক স্মার্ট গাড়িতে চড়লে আর পুরনো প্রযুক্তিতে ফিরে যেতে চাইবে না। এটি এখন নতুন বাস্তব। আপস, দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।